আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দেখব কিভাবে ইটালিয়ান ভাষাতে আমরা বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে পারি। আমাদের কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে হয়। যখন আমরা কোনো একটা কোর্সে ভর্তি হই, যখন আমরা আমাদের কদিশে ফিসকালের জন্য আবেদন করি, অথবা যখন আমরা কোনো বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাই, অথবা যখন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন, আপনাকে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে হয়। তো সেটাকে কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা শিখবো, কারণ এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। come si compila un modulo, কিভাবে ফর্ম পূরণ করতে হয়। আমাদের কিছু বিষয় সম্পর্কে অবগত হতে হবে। এই ফর্মের মধ্যে যে যে বিষয়গুলো থাকে সেগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়। আপনারা একটা কমন জিনিস সব জায়গাতে পাবেন, সেটা হচ্ছে il sottoscritto অথবা la sottoscritta, অথবা অনেক সময় থাকে এই ফরম্যাটে থাকে। এখানে দুইটা ডট দেওয়া থাকে, তারপরে এল এ থাকে, তারপরে দুইটা ডট থাকে, তারপরে এখানে সত্য স্ক্রিপ্টের এখানে হচ্ছে আপনার লাস্টে নেই, দুইটা ডট দেওয়া আছে। এইটা কেন দেওয়া আছে আপনারা কি জানেন? অনেকেই জানার কথা, যারা মাস্কিলে ফেমিনিলে শিখেছেন তাদের কিন্তু এটা জানার কথা। অনেক সময় এটা থাকে কারণ যে এটাকে ফিল আপ করবে সে কি বা পুরুষ নাকি মহিলা, তো সেটা তো জানা থাকে না, তাই না? সেটা পুরুষও ফিল আপ করতে পারে, মহিলাও করতে পারে। সো যদি আপনি একজন পুরুষ হয়ে এটাকে ফিল আপ করতে চান, মানে মাস্কিলে হয়ে, তাহলে পরে আপনাকে এখানে লিখতে হবে ইল, এখানে আই লিখতে হবে, ই লিখতে হবে, ইল। আর এখানে লিখবেন হচ্ছে আপনার অ, সত্যস্কৃত। আর যদি হচ্ছে আপনার আপনি একজন ফেমিনা হন তাহলে লিখবেন লা, এল এর পরে আ বসাবেন, তারপরে হচ্ছে সত্যস্কৃতা, আ হবে এখানে, একদম এরকম আর কি, লা সত্যস্কৃতা। আর এটা হচ্ছে ইল সত্যস্কৃত, এভাবে লিখবেন আর কি। সো নেক্সট টাইম যদি আপনাদের এই ফরম্যাটে থাকে তাহলে যাতে আপনি বুঝতে পারেন, আর এই ফরম্যাটে থাকলে পরে আপনাদেরকে এখানে ই যুক্ত করতে হবে যদি মাস্কিলে হয়, আর যদি ফেমিনা কেউ হয় তাহলে পরে এখানে লা, আ যুক্ত করতে হবে। আর এখানে হচ্ছে মাস্কিলে হলে অ, মাস্কিও। আর যদি ফেমিনা কেউ হয় তাহলে আ যুক্ত করতে হবে। এইটা দিয়ে বোঝানো হয় নিম্ন স্বাক্ষরিত, মানে যে ফর্মটা ফিল আপ করছে। তারপরে থাকবে কমন হচ্ছে নোমে। নোমে মানে হচ্ছে নাম, কুঞ্জমে পদবি অথবা সারনেম, বংশগত নাম কি আপনার সেটা লিখতে হবে। তারপর হচ্ছে অনেক সময় থাকে এতা। এতা মানে হচ্ছে বয়স, আপনার বয়স কত সেটা লিখবেন, 20, 25 বা 30, 20, 30, 40, quello che sia, যেটা আপনার বয়স। তারপর হচ্ছে সেস্য। সেস্য মানে হচ্ছে আপনার লিঙ্গ। যদি মাস্কিও কেউ হয় তাহলে এম এ লিখবে, আর ফেমিনা কেউ হলে এফ এ লিখবে। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? নমে নাম, কুঞ্জমে পদবি, এতা বয়স, সেস্য লিঙ্গ। তো এখানে এম এ অথবা এফ এ লিখবেন আপনারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এন্নে আতি নাত, এখানে কিছু একটা একটা বর্ণ যুক্ত হবে, একটা আলফাবেতো। যদি মাস্কিও কেউ হয় তাহলে এখানে অ হবে, নাতো হবে। আর যদি ফেমিনা কেউ হয় তাহলে এখানে হবে আ, নাতা হবে আর কি। আপনারা আটা যুক্ত করে দিবেন। এইটা লেখার পরে থাকে সাধারণত ইল থাকে। ইল মানে হচ্ছে আপনাদের জন্ম তারিখটা লিখতে হবে। মনে করি আপনার জানুয়ারি মাসে 30 তারিখে জন্ম, 1998 সালে, তার মানে আপনাকে লিখতে হবে 30/01/1998, আপনার যেটা ডেট অফ বার্থ সেটা আপনাকে লিখবেন। আর নাটোর পর যখন আ থাকবে এটা হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, প্লেস অফ বার্থ যেটা আর কি। মনে করি আপনি টাঙ্গাইল জন্মগ্রহণ করেছেন, আপনি লিখবেন টাঙ্গাইল। মনে করি আপনি ঢাকাতে জন্মগ্রহণ করেছেন, আপনি লিখবেন ঢাকা আর কি। অনেক সময় আটা আগে থাকে, ইলটা পরে থাকে, সো এটা কিন্তু আপনার কনফিউজ হবেন না। ইলের জায়গায় তারিখ লিখবেন, আর জায়গায় প্লেস লিখবেন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, মানে শহর লিখবেন আর কি। পুরো দেশ লিখে দিবেন না, মানে বাংলাদেশ লিখবেন না। যদি বাংলাদেশ লিখতে চান সেটা লিখতে পারেন, আপনি ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে সেটার ভেতরে বি, জি, ডি সংক্ষেপে লিখতে পারেন। অথবা অনেক সময় থাকতে পারে ইল না, এই ফরম্যাটে না, অন্য একটা ফরম্যাটে থাকতে পারে, সেটা হচ্ছে দাতা দি নাসিতা। দাতা দি নাসিতা মানে হচ্ছে আপনার জন্ম তারিখ, কারণ সবগুলো ফর্ম কিন্তু এক ফরম্যাটে হয় না, এক একটা ফর্ম ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে হতে পারে। তো আমি আপনাদেরকে সবভাবে শেখাতে চাই যাতে করে যে কোনো ধরনের ফর্ম আপনারা ফিল আপ করতে সক্ষম হন। সো এখানে যদি দাতা দিন আশিটা লেখা থাকে তাহলে
আপনার এখানে আপনাদের যখন জন্মগ্রহণ করেছে, মনে করেন আপনি 2000 সালে জন্মগ্রহণ করেছেন, 2005-এ জন্মগ্রহণ করেছেন ফেব্রুয়ারি 14 তারিখে। তো সেক্ষেত্রে আপনি কি লিখবেন? 14 02 2005, এভাবে লিখবেন, ঠিক আছে? তারপরে luogo di nascita, luogo di nascita মানে হচ্ছে আপনার জন্মস্থান লিখতে হবে আপনাকে, কোথায় জন্মগ্রহণ করেছেন, টাঙ্গাইল, ঢাকা, চিটাগং, বরিশাল, রোমা হলে রোমা, মিলানো হলে মিলানো, যে শহরে জন্মগ্রহণ করেছেন সেটা। সো আইদার এই ফরম্যাটে থাকবে, না তারপরে ইল বা আল, অথবা থাকবে দাতা দিন আসছিটা ডাইরেক্ট লিখে থাকবে, অথবা লুয়াগো দিন আসছে এইভাবে লিখা থাকবে। সো আপনি যে ফরম্যাটেই হোক আশা করছি লিখতে পারবেন। তারপর কদিচে ফিসকালে, কদিচে ফিসকালে মানে হচ্ছে আপনার ইটালিতে যারা বসবাস করে প্রত্যেকেরই কিন্তু একটা ব্যক্তিগত নাম্বার থাকে, সেটাকে বলা হয় কদিচে ফিসকালে, 11 ডিজিটের একটা নাম্বার। তো সেক্ষেত্রে আহ দেখা গেছে যে আপনাদের এখানে সেটা লিখতে হবে পুরোটা আর কি। তারপর ডকুমেন্টো দিদেন্তিতা, ডকুমেন্টো দি দিদেন্তিতা, অথবা অনেক সময় লিখে থাকে ডকুমেন্টো দি রিকোনসিমেন্তো, শনাক্তকারী ডকুমেন্ট, মানে যে এটাকে কম্পিলারে করছে বা যে এটাকে পূরণ করছে তার ডকুমেন্ট আর কি, সে কোন ডকুমেন্টটা ইউজ করবে এটা, কারণ প্রত্যেকটা ফর্ম ফিল আপ করার পরে কিন্তু একটা ডকুমেন্ট দিতে হয় আপনি। তো আপনি কোন ডকুমেন্টটা দিচ্ছেন? পাসসাপোর্তো, ইল পেরমেসো দি সজ্জর্নো, নাকি কার্তা দিদেন্তিতা? আপনি যেটা দিবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। যদি আপনি পেরমেসো দি সজ্জর্ন লেখেন দিতে চান তাহলে লিখবেন ইল পেরমেসো দি সজ্জর্নো। যদি কার্তা দিদেন্তিতা দিতে চান তাহলে কার্তা দিদেন্তিতা। অথবা যদি আপনি পাসসাপোর্ট দিতে চান তাহলে লিখবেন পাসসাপোর্ট। যদি পাতেন্তে দিতে চান তাহলে লিখবেন পাতেন্তে। রিলাসাতো দা, এটা মানে হচ্ছে প্রদান করেছে, কোথায় থেকে প্রদান করেছে, রিলাসাতো দা। যদি হয় আপনি কার্তা দিদেন্তিতা তাহলে আপনি লিখবেন কমুনে। যদি হয় আপনার পেরমেসো দি সজ্জর্নো তাহলে লিখবেন কুয়েস্টোরা। আর যদি হচ্ছে আপনার পাসসাপোর্ট হয়, পাসপোর্ট কোথা থেকে দেয়, কনসোলাতো লিখতে পারেন, সেখান থেকে প্রোভাইড করা হয়। সো আপনি যে ডকুমেন্টটা দিবেন সেটা কোথা থেকে প্রদান করা হয়েছে সেটা লিখবেন। তারপরে ইল, ইল মানে আপনার ডকুমেন্টটা কবে ইস্যু ডেট, যেদিন ইস্যু হয়েছে সেই ডেটটা লিখবেন। তারপরে হচ্ছে আপনার নোমেরো, এমনিতে নোমেরো বোঝানো হয় বা নাম্বার, আপনার ডকুমেন্টে কিন্তু একটা নাম্বার আছে উপরে ডান পাশে সাধারণত থাকে, আপনার ডকুমেন্টের নাম্বারটা এখানে পুরোটা লিখে দিবেন আর কি। এইটা করার পরে আমরা চলে যাই তার পরবর্তী পার্টে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইন্দিরিস্য, ইন্দিরিস্য মানে হচ্ছে ঠিকানা। এখানে থাকতে পারে আপনার রেসিডেন্তে আ, রেসিডেন্তে আ মানে বোঝানো হয় শহরের নাম, আপনি কোন শহরে আপনার বসবাস। মনে করি আপনি মিলানোতে থাকেন তাহলে লিখবেন রেসিডেন্তে আর পরে মিলানো, পালেরমো, রোমা, ভেনেসিয়া, যে শহরই হোক না কেন আপনি সেই শহরের নাম লিখবেন। তারপরে হচ্ছে প্রভিন্স, প্রভিন্সিয়া মানে বাংলাতে যেটাকে বলি আমরা জেলা। তো এটা প্রতিটা অঞ্চলই কিন্তু একটা প্রভিন্সের অন্তর্ভুক্ত আর কি। যেমন রোমা একটা প্রভিন্সিয়া, রোমার আন্ডারে কিন্তু আপনার অনেকগুলা হচ্ছে আপনার কমুনে আছে আবার, হ্যাঁ। তো সেটা মাথায় রাখবেন, আপনার যে নিজস্ব যে প্রভিন্সিয়া সেটা আপনি অবশ্যই জেনে রাখবেন, তো সেটা লিখবেন। প্রভিন্সিয়াটা সাধারণত আপনার পুরোপুরি শহরের নাম লিখে না, এটা আসলে সংক্ষেপে লেখে, দুইটা আম, বর্ণ ব্যবহার করে। যেমন রোমা এটা লেখে R-A-M-A, মিলানো সেটা লেখে M-A-E। তো এরকম ভাবে যেমন ভেনেসিয়া এভাবে সংক্ষেপে লেখে। তারপর লিখবেন আপনি ভিয়া, ভিয়ালে, পিয়াৎসা। ভিয়া মানে কি? ভিয়া মানে হচ্ছে রাস্তা, ভিয়ালে মানেও হচ্ছে আপনার একটু প্রশস্ত রাস্তা বোঝানো হয়, আর পিয়াৎসা মানে হচ্ছে আপনার চত্বর বোঝানো হয়। আপনার বাসার ঠিকানাটা কিন্তু সাধারণত ভিয়া, ভিয়ালে অথবা পিয়াৎসা দিয়ে শুরু করা হয় আর কি, হ্যাঁ। সো আপনি যেটা দিয়ে আপনার বাসাটা শুরু করা হচ্ছে, মনে করেন আপনার বাসার অ্যাড্রেস হচ্ছে ভিয়ালে মার্কোনি, তাহলে ভিয়ালের এখানে একটা টিক চিহ্ন দিয়ে আপনি এখানে শুধু মার্কোনিটা লিখে দিবেন। যদি থাকে পিয়াচ্চা, পিয়াচ্চার উপর একটা টিক দিয়ে এখানে আপনি তারপরে কি আছে সেটা লিখে দিবেন, হ্যাঁ। আর যদি তিনটা থেকে আলাদা কিছু হয় তাহলে আপনি টিক না দিয়ে ডাইরেক্টলি পুরোটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে চিভিকো, চিভিকো মানে হচ্ছে আপনার বাসা নাম্বার। আপনার প্রত্যেকটা বাসা কিন্তু একটা নাম্বার থাকে, তো সেই নাম্বারটা এখানে বসাবেন, গেট নাম্বার যেটাকে আমরা বলি। স্কালা, স্কালা মানে হচ্ছে বিল্ডিং নাম্বার। অনেক সময় আছে যে একটা গেটের ভিতরে একাধিক বিল্ডিং থাকে, তিনটা চারটা বা পাঁচটার মতো থাকে। সো প্রত্যেকটা বিল্ডিং এর একটা হচ্ছে নির্দিষ্ট একটা হচ্ছে বর্ণ দিয়ে বোঝানো হয়, যেমন A B C D এরকম থাকে। সো আপনার স্কালাটা কি, আপনার যদি বিল্ডিং একাধিক থাকে তাহলে অবশ্যই আছে, আর যদি আপনার গেটের ভিতরে একটা মাত্র বিল্ডিং থাকে তাহলে স্কালারটা সাধারণত থাকে না, তাহলে এটা আপনি খালি রাখবেন। আর যদি স্কেলার থাকে তাহলে আপনি ভরাট করবেন আর কি। তারপর আসে আপনার ইন্টারনো, ইন্টারনো মানে হচ্ছে আপনার ফ্ল্যাট নাম্বার। প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু একটা ফ্ল্যাট নাম্বার থাকে, একটা বিল্ডিং এ আপনার একাধিক
ফ্ল্যাট থাকে 10টা 15টা 20টা, সেক্ষেত্রে আলাদা আলাদা নাম্বার থাকে। আপনার ফ্ল্যাট নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে আসি আমরা অন্যান্য আরো কিছু যে আপনার বিষয়গুলো জানা দরকার। ক্যাপ, ক্যাপ মানে হচ্ছে আপনার পোস্টাল কোড আর কি। সো এখানে এরিয়া কোডও বলতে পারেন। আপনার অ্যাড্রেসটা গুগলে সার্চ করে করলেই আপনার ক্যাপটা কি বা হচ্ছে পোস্টাল কোড কি সেটা চলে আসবে। তারপরে হচ্ছে চেল দিয়ে বোঝানো হয় মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন টেলিফোনও, টেলিফোনও মানে হচ্ছে আপনার যদি কারো ফিক্সড যে ফোনগুলো থাকে আপনার 20 ফোনের মতো, সেগুলোর মতো যদি কারো থাকে সেটা আপনি দিয়ে দেবেন, যেটা 006 দিয়ে শুরু হয় সাধারণত। তারপর হচ্ছে ইমেইল, আপনার ইমেইলটা আপনি এখানে লিখবেন। তারপর হচ্ছে ডাটা, ডাটা মানে ডেট, আপনি এটা কবে ফিল আপ করতেছেন, মনে করি আজকে ডেট আপনি লিখে দিতে পারেন। কালকে ডেট যদি কালকে ফিল আপ করেন, কালকে জমা করেন, মানে আপনি যেদিন জমা দিবেন ওই দিনকার ডেটটা সাধারণত দেবেন এটা এখানে। ডাটাটা লিখবেন পুরো ডেটটা, শুধু ডেট, মান্থ, ইয়ার সবকিছু। যেমন মনে করি যে হচ্ছে আপনার 20 ফেব্রুয়ারি 2025, তাহলে লিখবেন 20/02/2025। তারপর হচ্ছে ফিরমা, ফিরমা মানে হচ্ছে আপনার স্বাক্ষর, আপনার স্বাক্ষরটা এখানে করতে হবে, সাইন করতে হবে আর কি। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমি কিছু বলবো না, আপনারা নিজেরা ট্রাই করবেন। ইল sottoscritto বা লা sottoscritta, এখানে কি হবে বলেন তো? যদি একটা লোক মনে করে একটা ছেলে একটা ফর্ম ফিল আপ করছে, তাহলে এখানে কি করবে, কি লিখতে হবে? ব্রাভি। এখানে লিখতে হবে লিখতে হবে ইল sottoscritto। আর যদি মেয়ে কেউ থাকে কি হবে? এল এর পর একটা হবে, লা sottoscritta, হবে। ব্রাভিসিমি। নোমে, নোমে মানে কি? ব্রাভি, নাম লিখতে হবে। কুইনোমে মানে কি? ব্রাভি, বংশগত নাম বা পদবিটা লিখতে হবে। এতা যদি থাকে এতা, কি লিখতে হবে? বয়স। সেসো, সেসো মানে হচ্ছে আপনার কি? লিঙ্গ। এম এ থাকলে মাস্কিও, এফ এ থাকলে ফেমিনা। মাস্কিও থাকলে এম এ, আর ফেমিনা কেউ থাকলে এফ এ। এখানে কি হবে? না, এটার পর কি হবে? ব্রাভি। ছেলে থাকলে অ, মেয়ে কেউ থাকলে বা ফেমিনা থাকলে হবে। ইলের পরে কি হবে? ডেট অফ বার্থ, ব্রাভিসিমি। আর পরে কি হবে? প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। অথবা এই ফরম্যাটে না থাকে এই দুইটা ফরম্যাটও থাকতে পারে। দাতা দিন আশ্রিতা মানে কি? জন্ম তারিখ, ব্রাভিসিমি। লুogo দিন আশ্রিতা এটা মানে কি? আপনার জন্মস্থান বা জন্ম প্লেস, কোথায় জন্ম হয়েছে, শহরের নাম। কদিচে ফিসকালে, এখানে কি হবে? ব্রাভি, আপনার ফিসকাল কোড যেটা আছে, পার্সোনাল নাম্বার, সেটা হবে। ডকুমেন্টো ডিডেন্টিতা অথবা দি রিকোনোসিমেন্তো, আপনি যে ডকুমেন্টটা দিবেন এই ফর্মের সাথে সেই ডকুমেন্টের নাম লিখবেন। কি কি ডকুমেন্ট হতে পারে? 4-5টা ডকুমেন্ট কিন্তু হতে পারে, আমি বলেছি। ইল পেরমেসো দি সজ্জর্নো হতে পারে, পাসসাপোর্তো হতে পারে, কার্তা ডিডেন্টিতা হতে পারে, পাতেন্তে হতে পারে। এই চারটে হচ্ছে মোটামুটি সাধারণত ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে রিলাসাতো দা, মানে হচ্ছে কোথা থেকে এটাকে ইস্যু করা হয়েছে, রিলিজ করা হয়েছে। যদি পাসপোর্ট হয় তাহলে কনসুলাতো বা আম্বাসাতা বলতে পারেন, কনসুলাতো লিখতে পারেন। ইল থাকলে পরে আপনি কবে এটাকে দেওয়া হয়েছে, রিলিজ ডেট। আর নোমেরও হচ্ছে আপনার ডকুমেন্ট নাম্বার। ইন্দিরিসা মানে জানো কি? ভুলে গেছেন? না ভুলেননি, আমি জানি, সেটা হচ্ছে ঠিকানা। রেসিডেন্টে এখানে কি লিখবেন? আপনি কোন শহরে থাকেন সেটার নাম, ব্রাভিসিমি। প্রভিনসিয়া দিয়ে কি বোঝানো হয়? জেলা। আপনি যে জেলা সেখানে, এখানে কি আপনি পুরো শহরের নাম লিখবেন না কিভাবে লিখবেন? ব্রাভি, দুইটা অক্ষর লিখবেন, প্রথম দুইটা অক্ষর দিয়ে জেলার এটা বোঝানো হয় আর কি। ভিয়া ভিয়ালে পিয়াসা, এখানে কি লিখবেন? আপনার অ্যাড্রেসটা লিখবেন, আপনার আপনার রাস্তার নাম, ভিয়া ভিয়ালে অথবা পিয়াসা। যদি আপনার বাসার অ্যাড্রেসটা শুরু হয় ভিয়া দিয়ে, তাহলে কি করবেন? বিয়ের উপর ঠিক চিহ্ন দেবে, তাই না? না, বিয়ার উপরে ঠিক চিহ্ন দিতে হবে। আর যদি পিয়াসাতে শুরু হয়, পিয়াসার উপর। আর যদি এই তিনটার একটা দিয়ে শুরু না হয় কি করতে হবে? এটা খালি রেখে দিবে, তাই না? না, খালি রাখবেন না, এখানে পুরোটা লিখতে হবে। চিবিকো, চিবিকো মানে কি? চিবিকো মানে হচ্ছে ফোন নাম্বার? না, চিবিকো মানে ফোন নাম্বার না। চিবিকো মানে হচ্ছে বাসার যে নাম্বারটা, গেট নাম্বার। স্কালা কি? স্কালা মানে হচ্ছে ফ্ল্যাট নাম্বার না?
না, স্কালা মানে হচ্ছে বিল্ডিং এর যেটা আছে আর কি, লেটারটা আছে, হয়তো আ বি চি টি যে কোনো একটা কিছু হতে পারে। ইন্টারনো মানে হচ্ছে আপনার ইমেইল। না, ইন্টারনো এখানে হচ্ছে ফ্ল্যাট নাম্বারটা দিতে হবে, ব্রাভিসিমি। তারপর হচ্ছে ক্যাপ, এটা মানে হচ্ছে আপনার আপনার টুপি যে পরেন সেটার সাইজ, তাই না? না, সেটা সাইজ না। এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে আপনার এরিয়া কোড, এরিয়া কোডটা দিতে হবে এখানে। চেল, চেল এখানে কি করতে হবে? চেলুলারে আপনার ফোন নাম্বার দিতে হবে। টেলিফোনো, টেলিফোনোর এখানে কি করতে হবে? আপনার যে যদি ফিক্সড কোনো ফোন থাকে সেটার নাম্বার দিতে হবে। ইমেইল, এখানে ইমেইল দিতে হবে। ডাটা, আপনার যেদিন এটাকে পাঠাবেন বা এটাকে ফিল আপ করছেন, এটা কাজে নিয়ে যাবেন, জমা দিবেন, ও যেদিন জমা দিবেন ওই দিনকার ডেটটা কিন্তু এখানে অবশ্যই দিবেন। আপনি হতে পারে একটা ডকুমেন্ট 5 দিন পর জমা দিবেন, আজকে ফিল আপ করতেছেন, তো আজকে ডেটটা কিন্তু দিবেন না, আপনি যেদিন জমা দিবেন ডেটটা এটা খালি রাখতে পারেন, ওই দিন ডেটটা লিখে তারপরে দিবেন। আর ফিরমা, আপনার সাইন দিতে হবে আর কি, যেভাবে ডকুমেন্টে সাইন করেন। এই তো, এই কয়েকটা জিনিস জানা থাকলেই আপনি কিন্তু খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখন আমরা চলুন ট্রাই করি দু একটা ফর্ম ফিল আপ করার জন্য। তার আগে আমরা এই ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট সাধারণত হতে পারে সেগুলো দেখে নেই। ইল passaporto মানে পাসপোর্ট, ইল permesso di soggiorno মানে হচ্ছে রেসিডেন্ট কার্ড যেটা, কার্তা d'identità, কার্তা d'identità হচ্ছে এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড। লা টেসেরা সানিতারিয়া, লা টেসেরা সানিতারিয়া মানে হচ্ছে আপনার মেডিকেল কার্ড। ইল কদিচে ফিসকালে, কদিচে ফিসকালে মানে হচ্ছে আপনার ব্যক্তিগত নাম্বার। আর লা পাতেন্তে, লা পাতেন্তে মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। বাঙ্কোমাত, বাঙ্কোমাত অথবা কার্তা দি ইদেন্তিতা, কার্তা দি ইদেন্তিতা, বাঙ্কোমাত বা কার্তা দি কার্তা অথবা কার্তা দি ক্রেডিট, সরি বাঙ্কোমাত, কার্তা বা কার্তা দি ক্রেডিট, এটা হচ্ছে ব্যাংক কার্ড বোঝানো হয় আর কি। সো এগুলো আসলে মোটামুটি আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কার্ড বা ডকুমেন্ট আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে লি অফিচি, লি অফিচি মানে হচ্ছে আপনার অফিস। কমুনে, কমুনের কাজ কি? কমুনে হচ্ছে বাংলাদেশে বলতে পারি আমরা পৌরসভা। পৌরসভাতে আমরা কি কি করে থাকি সাধারণত? পৌরসভাতে হচ্ছে আমরা আমাদের জন্ম নিবন্ধন নিয়ে থাকি। যদি আপনার বাচ্চা এটাতে জন্মগ্রহণ করে তাহলে এখান থেকে নেবেন, যদি কেউ মারা যায় সেখানে করতে হয়, কেউ বিয়ে করলে সেখানে রেজিস্ট্রেশনটা এখানে করতে হয়, কেউ যদি কার্ডটা দিদেন্তিতা অথবা এনআইডি কার্ড করতে চায় সেটাও কিন্তু এখান থেকেই করতে হয়। কেউ যদি বিজনেস করে, বিজনেসের যে একটা লাইসেন্স নিতে হয় পৌরসভা থেকে, ট্রেড লাইসেন্স, সেটাও কমিউনি থেকে নিতে হয়। আর কুয়েস্তুরাতে সাধারণত আমরা পের মেসেজের জন্য ফিঙ্গার দিতে যাই। আমাদের কোনো কিছু হারিয়ে গেলে পরে সেটার জন্য আমরা যদি দেনুনচা করি বা জিডি করি, তাহলে পরে হচ্ছে আমরা কোয়েস্তোরাতে যাব। এটা হচ্ছে আমাদের কোয়েস্তোরার কাজ। বা আমাকে দেখে কেউ যদি হুমকি দেয়, মারামারি করে, তাহলে আমরা কোয়েস্তোরাতে যে কমপ্লেন করব। প্রেফেক্তুরা, প্রেফেক্তুরা হচ্ছে বাংলাদেশে বলতে পারে যে জেলা প্রশাসকের কার্যালয় বলতে পারি, বা ডিসির অফিস, যেখান থেকে পুরো জেলার নিয়ন্ত্রণটা করা হয়। এখান থেকে সাধারণত আমাদের প্রয়োজনীয় কাজটা মধ্যে আমরা যেটা করে থাকি, আমরা যখন আমাদের ফ্যামিলি আনি ইটালিতে, আমাদের বাবা মা অথবা আমাদের ছেলে মেয়ে, আমাদের ওয়াইফকে, তখন আমরা প্রেফেক্তুরার আন্ডারে আবেদন করতে হয়। আগে যদি অফিস থেকে সরাসরি আবেদন করতে হতো, কিন্তু এখন এটা অনলাইনেই তাদের ওয়েবসাইট থেকে করা যায় খুব সহজে। রেজিয়নে মানে হচ্ছে বিভাগ, আর স্টাতো মানে বোঝানো হয় দেশ। তো এখন মনে করি যে আপনি আপনার বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স করবেন, কোথা থেকে করবেন? কোয়েস্তোরা থেকে? না, কমুনে থেকে করতে হবে। আপনি মনে করেন যে হচ্ছে আপনি মারামারি করছে আপনার সাথে কেউ, আপনি কমপ্লেন জানাবেন, কোথায় জানাবেন? প্রেফেক্তুরাতে যেয়ে, তাই না? না, কুয়েস্তোরাতে যে জানাবেন। আপনার ফ্যামিলি আনবেন, কোথায় যাবেন? প্রেফেক্টর আন্ডারে আবেদন করবে। সো এই কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ অফিস, আরো অনেক অফিস আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো আর কি। এখন আমরা দুইটা মডুলো কম্পিলার করব, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কমিউনিকেশনে দি অসপিটালিতা। আপনারা সবাই জানেন অসপিতে, অসপিতে বলে এটা। মানে আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে পরে এটা সাধারণত করতে হয় আর কি। এটা আপনার নিকটবর্তী যে কোয়েস্তোরা আছে বা পুলিশের হচ্ছে যে স্টেশন আছে সেখানে যে এটা করে নিয়ে আসতে হয় আর কি। তো এটাকে আপনি কম্পিলারে করতে হবে, বা কম্পিলারে করা মানে হচ্ছে আপনি পূরণ করা, এটা মাথায় রাখবেন। তো এখানে কি করতে হবে? কোই নিয়মে এখানে লিখতে হবে বংশগত নাম। যেমন আমার নাম রনি হুসাইন, আমি লিখবো এখানে হুসাইন। আমার নাম নমে হচ্ছে রনি, এখানে নমে লিখবো রনি। আর এখানে হচ্ছে দাতা দিন আশ্বিতা, কি লিখতে হবে আমাদের? আমার ডেট অফ বার্থ। মনে করি আমার হচ্ছে 30শে জানুয়ারি জন্ম, তাহলে আমি এখানে লিখবো 30, জি জি মানে জর্নি, 01। মনে করি আমার 2005 সালে জন্ম, তাহলে আমি লিখবো 2005, 2005।
তারপরে কোমনে দিন আশিতা, কোমনে দিন আশিতা বা চিত্তা দিন মানে লুওগো দিন আশিতা একই জিনিস, so আপনি শহরের নাম লিখবেন। আর প্রভিncia ও নাসিওনে এস্তেরা, যদি আপনার প্রভিনশিয়া থাকে অথবা নাসিওনে এস্তেরা থাকে তাহলে সেটা লিখে দিবেন কোথায় জন্মগ্রহণ হয়েছে আর কি। যদি আপনার বাচ্চা ইটালিতে জন্মগ্রহণ হয়, যেমন করে যা হয়তো জন্ম হয়েছে আপনার আহ মনে করি যে হচ্ছে আপনার ইয়েতে হয়েছে, তিভলি হয়েছে, কিন্তু সেটা হচ্ছে আপনার প্রভিন্স হচ্ছে রোমা, সো আপনি রোমাটা এর এম এ তে লিখবেন। আর যদি বাইরে হয়, যেমন আমার জন্ম বাংলাদেশে, তাহলে আমি পুরাটা বাংলাদেশ লিখে দেবো এখানে। ঠিক আছে? এটা লেখার পরে আপনার বাসায় যে গেস্ট এসেছে তাকে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রাখতে যাচ্ছেন, সো এখানে জোর নিয়ে লিখবেন। মনে করি যে আপনি 25শে ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 2025 থেকে 30শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত রাখতে যাচ্ছেন 5 দিন। তাহলে আপনি লিখবেন এখানে 25/02/2025, তারপরে 30/02, যদিও হচ্ছে আপনার ফেব্রুয়ারি 30 হয় না, সো আমরা লিখতে পারি হচ্ছে আপনার 02 মার্চ লিখতে পারি, সো 02/03/2025 এইভাবে লিখবেন আর কি। আর যদি আপনার হসপিটালিতে কাউকে করতে চান, হসপিতে অনির্দিষ্ট একটা টাইমের জন্য, মানে কোন আপনি জানেন না কতদিন সে থাকবে, তাহলে এখানে কোনো কিছু না দিয়ে এখানে একটা ক্রস চিহ্ন দিবেন, যে আ টেম্পো ইনডেterminato, মানে অনির্দিষ্ট সময় আর কি, কিন্তু আপনি ডেটটা জানেন না। তারপরে ha fornito alloggio, ospitalità al signor ও alla signora। ঠিক আছে? সো আপনি যাকে দিচ্ছেন এখানে একটা ক্রস চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি যাকে দিচ্ছেন, মানে যে লোকটা আপনার বাসায় থাকবে, তার কৈন্যমে মানে বংশগত নাম লিখবেন, নমে তার নাম, দাতা দিন আশিটা, কোমনি দিন আশিটা, প্রভিনসা নাসিওনে স্তেরা সেটা লিখবেন। তারপর চিত্তা দিন আছে সে কোন দেশের নাগরিক, যদি বাংলাদেশি হয় তাহলে লিখবেন বাংলাদেশ, ইটালিয়ান হলে লিখবেন হচ্ছে ইটালিয়ানো, ইটালিয়ানো যেটাই হোক আর কি, হ্যাঁ। সো চিত্তা দিন আছে বেঙ্গালিসও লিখতে পারেন আরেকটি। রেসিডেন্সা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রেসিডেন্সা কমুনে প্রভিনসিয়া ভিয়া ও পিয়াসা নোমেরো চিভিকো, তার মানে আপনারা চাচ্ছে সবকিছু একসাথে আর কি। তো এখানে আপনি লিখতে পারেন রোমা, তারপর হচ্ছে আপনার প্রভিনসিয়া এর রেমে দিয়ে আটকে দিবেন, তারপর লিখতে পারেন বিয়া ফ্রান্সেসকো দো ভিদিও, তারপর নোমেরো চিভিকোটা পাশে দিয়ে দিবেন, তো পুরো অ্যাড্রেসটা এখানে লিখতে হবে আর কি। তারপরে টিপো ডকুমেন্ট মানে কোন ধরনের ডকুমেন্ট দিচ্ছেন, মনে করেন পাসপোর্ট দিচ্ছেন, তাহলে লিখবেন এখানে পাসপোর্ট, নমেরো ডকুমেন্ট পাসপোর্টের নাম্বার এখানে দিয়ে দিবেন। দাতা দি রিলাসো মানে হচ্ছে আপনি কবে ডেটটা রিলিজ করা হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। এখানে জোরনি মানে দিন, মাস, বছর। autorità che ha rilasciato il documento, rilasciato কে দিছে এই ডকুমেন্টটা, যদি আপনি কনসুলাতে হয় কনসুলাতো, যদি কমুনে হয় কমুনে, কোয়েস্টোরা হলে কোয়েস্টোরা লিখতে হবে এখানে। ঠিক আছে? এটা লেখার পরে la presente dichiarazione viene resa in qualità di proprietario intestario del immobile sito in, মানে বাসার অ্যাড্রেস, যে বাসাতে আপনি তাকে হসপিটালিতা দিতে যাচ্ছেন আর কি। তো সেই বাসাটা কমনে কোন কমনে আন্ডার পড়ছে, কমনে লিখবেন। তারপরে এখানে লিখতে পারেন, এখানে কোনো কিছু লেখা নেই, তার মানে আপনাকে প্রভিন্সটা দিতে হবে সংক্ষেপে পি, যেমন রোমা হলে পরে রোমা দিয়ে দিবেন, এর এম এ, মিলানো হলে এম এ, পালেরমো হলে পালেরমোটা দিয়ে দিবেন, বাড়ি হলে বাড়ি দিবেন, বৃন্দিশ হলে বৃন্দিশ, যেটা হোক সেটা। তারপরে ভিয়া বা পিয়াসা যেটা আছে আপনার বাসার অ্যাড্রেসটা লিখবেন, নুমেরো চিভিকো ইন্টারনো বাসার ফ্ল্যাট নাম্বার, আর পিয়ানো কত তালা, পিয়ানো মানে হচ্ছে কি তালা আর কি, সো যদি আপনার 2 তলায় থাকে, 3 তলায়, 4 তলায়, সেটা এখানে লিখে দিবেন আর কি। আর লুওগো এ দাতা, এটা দুইটা একসাথে দিয়ে দিয়েছে। লুওগো বলতে বোঝানো হয় আপনি কোন শহরে এটা আবেদন করতেছেন, কোন কমিউনিতে, তো সেই শহরটার নাম লিখবেন, তারপরে পাশাপাশি দাতাটা লিখে দিবেন। অনেক সময় লুওগো থাকে না, শুধু দাতা থাকে, তখন আপনার লুওগো লেখার দরকার নেই, সরাসরি দাতা লিখবেন। এখানে ফিরমা দেল লিখিয়ে দেন কে এটা আহ, আবেদন করতেছে তার হচ্ছে সিগনেচার দিতে হবে। আল্লেগাতি মানে আপনাকে কি কি ডকুমেন্ট এটার সাথে দিয়ে দিতে হবে। কপিয়া দি un documento del dichiarante, মানে যে এটা আবেদন করতেছে তার একটা ডকুমেন্ট, পেরমেসি সজ্জন্য কার্তা দি দিতা যেটাই হোক সেটা। তারপর হচ্ছে কপিয়া দি un documento del cessionario, তো আপনি পেরমেসি সজ্জন্য অথবা পাসপোর্ট হতে পারে, যে বাসাতে থাকবে তার এখানে দিয়ে দিতে হবে আর কি। ঠিক আছে? আর pagina dei dati anagrafici e del visto d'ingresso, যদি কেউ বাংলাদেশ থেকে নতুন আসে তাহলে তার হচ্ছে ভিসা এবং হচ্ছে সে যে প্রবেশ করেছে সিল মেরেছে যেখানে ইমিগ্রেশন, সেটার সিলটা আপনার ফটোকপি করে দিতে হবে আর কি, হ্যাঁ। আর ফটোকপি ricevuta assicurate delle poste, আপনার পোস্ট অফিসে যে আপনার কিটটাকে পাঠানো হয়েছে সেটার একটা ফটোকপি আর কি। তো এই কয়েকটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনি এখানে কন্ট্রাক্ট, আপনার বাসার কন্ট্রাক্টটা দিতে হবে, কন্ট্রাক্টের ফটোকপি।
এই কয়েকটা জিনিস আপনার ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি নিজে নিজে এখন থেকে আপনাকে আর কাফ পাত্রনাথ হতে যে 10 ইউরো বা 20 ইউরো দিয়ে আপনাকে ওয়েট করে টাকা খরচ করে আপনার কিন্তু আর হসপিটালিটা নিতে হবে না। আপনি নিজে এরকম একটা কিছু অনলাইনে সার্চ করবেন যে আপনার মডুলো পের হসপিটালিতা আর কি, হ্যাঁ, পিডিএফ, এটা লিখে সার্চ করবেন, দেখবেন যে পিডিএফ চলে আসছে, ওইটা আপনি স্টাম্পারে করে নিজে হাত দিয়ে নিজে ফিল আপ করে এটা জমা দিয়ে দিবেন, হয়ে গেল। ঠিক আছে, ব্রাভিসিম, আশা করি আপনারা পেয়েছেন। তারপরে এখানে হচ্ছে আপনার আরেকটা মডেলও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে domanda di attribuzione codice fiscale। সো কদিশে ফিসকালে কিভাবে আপনার আবেদন করবেন সেটার হচ্ছে একটা মডেল এখানে আছে। এটা কিন্তু খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দিতে আসতে গেলে সবাই কখনো না কখনো তাকে আবেদন করতেই হবে। তো এখানে কি করতে হবে আপনাকে, এখানে হচ্ছে আপনার লিখতে হবে রিকোয়েস্টা ডিরেক্টো পের সে স্টেস। যদি আপনি নিজে নিজের জন্য আবেদন করেন এখানে ক্রস দিবেন, নিজে যদি অন্য কারোর জন্য আবেদন করেন, হতে পারে আপনার সন্তান বা আপনি স্ত্রী অন্য কারো, তাহলে এখানে ক্রস দিবেন রিকোয়েস্টা পের সোজ্জেতো তেরসো, মানে তৃতীয় কোন ব্যক্তির জন্য আর কি। করার পরে আপনারা চলে যাবেন একদম সরাসরি নিচে চলে যাবেন আর কি, এগুলোর আপাতত আপনাদের দরকার নেই আর কি। এখানে একটা attribuzione codice fiscale, এটা আপনি ক্রস চিহ্ন দিয়ে তারপর হচ্ছে আপনার নিচে চলে যাবেন। এখানে হচ্ছে আপনার কোয়াদ্র বি দাঁতি আনাগ্রাফিছি, এখানে আপনার দাঁতিগুলো দিতে হবে। কই নমে মানে আপনার বংশগত নাম, নমে আপনার নাম, কমুনে আপনার যে শহরে জন্মগ্রহণ করেছেন, অথবা দিনাশিতে যদি বিদেশ হয়ে থাকে তাহলে বিদেশের নাম লিখবেন আর কি, দেশের নাম। প্রভিন্স হয়ে থাকলে যদি আপনার ইটালিতে হয় তাহলে প্রভিন্সিয়াল লিখবেন, আর দেশে বিদেশে হলে আপনি লিখবেন এ এ, ইংরেজিতে যেটাকে বলে ই ই, এটা লিখবেন। দাতা দি নাসিতা, এটা আপনার হচ্ছে জন্ম তারিখ। কমুনে কোয়াদ্রোচিতে আছে, কমুনে আপনার হচ্ছে রেসিডেন্সা আনাগ্রাফিকা। আপনি যদি এর আগে কোনো জায়গাতে রেসিডেন্ট থাকে মানে বা অলরেডি যদি আপনার কোনো বাসার অ্যাড্রেস থাকে, ওই বাসার অ্যাড্রেসটা দিবেন, কমনে লিখবেন এখানে প্রভিনসা ক্যাপ টিপোলজিয়া ভিয়া পিয়াসা ইন্দিরিসো নোমেরো চিভিকো ফ্রাসিওনে, এটা কিছু দেওয়ার দরকার নেই আপনাদের। তারপরে হচ্ছে আপনার যদি আপনার এরকম হয় আপনার সন্তান বা আপনার ওয়াইফের জন্য আপনি আগে ভাগে কলেজ ফিজিক্যাল করে রাখতেছেন, তারা ইটালিতে বসবাস করে না, তাহলে পরে আপনাদের এইটা দিতে হবে রেসিডেন্সা এস্তেরা, শুধু তাদের ক্ষেত্রে এটা যুক্ত করতে হবে। আর যদি ইটালিতে বসবাস করে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর কি, হ্যাঁ। এটা করার পরে আপনি সরাসরি কি করবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন আর কি দাতা ফিরমা, দাতা ফিরমা দিয়ে আপনি এটাকে আবেদন করে দিবেন। খুবই সহজ, কিন্তু কঠিন কিছুই না। সো আপনারা নিজে নিজে হচ্ছে এইটা কম্পিলার করার চেষ্টা করবেন, প্লাস হচ্ছে এইটা আপনাদের নিজস্ব একটা চিন্তাধারা থেকে মনে করে আপনার ভাইয়ের ডকুমেন্টে করতে পারেন যে আপনার ভাই আপনার বাসায় আসবে, তার জন্য হসপিটালিটির আবেদন করতে হবে, আপনি নিজের বাসায় তাকে হসপিটালিটি দিবেন। তো আপনি নিজে নিজে ওইভাবে চিন্তা করে এটাকে কম্পিলার করার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে। আর নিজের মনে করে নিজের জন্য কলেজ ফিজিক্যালের জন্য আবেদন করবেন, এটা কিভাবে কম্পিলার করবেন সেটা মাথায় রাখবেন। তো এইটা আপনারা ভিডিওটা 2-3 বার করে ভালো করে দেখলে পরে কিন্তু মোটামুটি আপনাদের একটা আইডিয়া চলে আসবে এবং আপনি মোটামুটি নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে মডুলো কম্পিলার করতে হয়। তো গ্রাzie a tutti,